বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমরা কিভাবে পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি বা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি দরকার ওই বিষয়গুলো নিয়ে আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করব। আজকেই আমার পায়োনিয়ার মাস্টার কার্ড চলে আসছে এবং এই সুবাদেই টিউটোরিয়ালটা করা আর কি। তো ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম পায়োনিয়ার মাস্টার কার্ডের আসার উপলক্ষে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং খুব সহজেই কিভাবে মাস্টার কার্ড পেতে পারি। আচ্ছা, তো প্রথমত আমরা যে কাজটা করতে হবে সেটা হলো পায়োনিয়ার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করতে হলে আমাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী দরকার, আমাদের কি কি জিনিস লাগবে ওটা একটু দেখে নেই। তো পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য আমাদের যা যা লাগবে সেটা একটা ভোটার আইডি কার্ড নাম্বার লাগবে। ভোটার আইডি কার্ড থাকলে ভালো, আর ভোটার আইডি কার্ড নাম্বারটা লাগবে মূলত, যেটার নাম্বারটা প্রথমে ওইখানে দিতে হবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ভোটার আইডি কার্ডের স্ক্রিনশট দিতে হয়। একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আর মানে হোম অ্যাড্রেস বলতে আপনার বাসার অ্যাড্রেস আর কি, আপনার কোথায় অ্যাড্রেসটা যেন সঠিক হয়, না হলে অনেক সময় দেখা গেছিলো যে কার্ড আসে না। আচ্ছা, তো ইমেল অ্যাড্রেস এরকম ইমেল অ্যাড্রেস হলে হবে না যেটা দিয়ে আপনি আগে হয়তো বা কোনো সময় পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, এরকম কার্ড দিলে হবে না। তো আমরা যাই আমাদের জন্য, আমরা যেই ইতে যাব। তো আমি যেই করলাম সেটা, আমি যে পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাকাউন্ট করছি এর মধ্যে থেকে একটা রেফারেন্ট লিঙ্ক পাইছি। আই হোপ আপনারা এই রেফারেন্ট লিঙ্ক দিয়ে যদি করেন তাহলে সহজেই কার্ড পেয়ে যাবেন আর কি। তো আমি এই লিঙ্কটা এখানে রাখছি এবং টিউটোরিয়ালের শেষে এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর কি। তো এটা দিয়ে আমি এই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করলাম। তো রেফারেল লিঙ্কে এখানে সাইন আপ অপশনে যেতে হবে, সাইন আপ অপশনে গিয়ে সাইন আপ করতে হবে। তো প্রথমত এখানে বলছে মাস্টার কার্ড অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট না। আচ্ছা, প্রথমত এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে, যে ইনফরমেশনগুলো দিয়ে আমরা কার্ডটা তৈরি করব। সেক্ষেত্রে আমি আরেকজনের, যেহেতু আমার কার্ড করা আছে আমি এক্সট্রা করছি না, এখানে আরেকজনের অ্যাকাউন্টের কার্ড করছি, তো তার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে রাখলাম। অ্যাড্রেসটা এখানে আছে, আমি এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে আমি কার্ডটা বানাবো। তো যাই হোক, প্রথমে এখানে বলছে প্লিজ ফিল ইন দ্য ভ্যালু ফার্স্ট নেম। আচ্ছা যাই হোক, এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য। তো তো ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে লাস্ট নেমটা আলম দিয়ে দিলাম। আচ্ছা, জাহাঙ্গীর আলম। ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস যেটা আছে টোটালি এখানে SAM সম্রাট JAHANGIR সম্রাট জাহাঙ্গীর 2@gmail.com। আচ্ছা, তারপরে এখন ইমেল দিতে হবে এখানে। তো এই ইমেলটাই তো দিতে হবে, তো এই ইমেলটাকে কপি করে এখানে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে হলো ডেট অফ বার্থ। যে ডেট অফ বার্থটা দিবেন ওই ডেট অফ বার্থ বলে রাখে, এই ডেট অফ বার্থটা কিন্তু আপনার ইয়ের সাথে মিল থাকতে হবে, ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, না হলে এটা হবে না। 01 এখানে 1, তারপরে এটা হলো এখান থেকে আমি সিলেক্ট করে দিই 01, আর হলো জানুয়ারি সিলেক্ট করা আছে। আচ্ছা, 11, আর এটা হবে 1995 তার বার্থডে অনুসারে। কোথায় 1995? এটা নিচের দিকে। এই তো 1990। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমাদের অ্যাড্রেসটা দিয়ে আমাদের এখানে নেক্সট দিতে হবে, তার পরবর্তী স্টেপে যাবে। এখানে এই স্টেপে আপনার যেটা করতে হবে, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, তারপরে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যে অ্যাড্রেস অনুসারে আমাদের কার্ডটা আসবে। ঠিক আছে, তো সেই অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে দিচ্ছি।
আপনি চেষ্টা করবেন যে একটা প্রসিদ্ধ অ্যাড্রেস দেওয়া বা ক্লিন অ্যাড্রেস দেওয়া, যে অ্যাড্রেসের মাধ্যমে সরাসরি তারা আপনার বাসায় পৌঁছে দিতে পারে সরাসরি কার্ড। তো আমি আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। যে অফিসের অ্যাড্রেস দিয়ে আর এর আগের অনেক কার্ডগুলো খুব ইজিলি চলে আসছে। আমার কার্ড অনলি 10 দিনের 12-14 দিনের মাথায় চলে আসছে আর কি। তো আপনি ইজিলি কার্ডগুলো চলে আসবে যদি আপনি মানে খুব ভালো ঠিকানা দিতে পারেন বা ক্লিন ঠিকানা দিতে পারেন আর কি। যদি পিচানো গোছানো ঠিকানা হয় তাহলে সমস্যা হবে। তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম, অফিসের ঠিকানাটা। আচ্ছা, অফিস ঠিকানাটা আমার ওয়েবসাইটে আছে। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, সহজে নিয়ে নিব আর কি। তো এটা আপনি ঠিকানাটা দিবেন, ঠিকানাটা দেওয়ার পরে সিটিটা সিলেক্ট করে দিবেন এখানে, তারপরে এখানে জিপ কোডটা দিয়ে দিবেন আর কি। আচ্ছা, মূলত এখান থেকে আমি ঠিকানাটা নেব, তাহলে কন্ট্রাক্টে যান। আচ্ছা, এখানে দেওয়া আছে ফার্স্ট ফ্লোর এই এতটুকু আমাদের লাগবে, ঠিক আছে। তাহলে এতটুকু আমি এখানে নিয়ে নিলাম মূলত। আচ্ছা, আর ইস্ট শেরাপাড়া এরপর আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে ম্যাক্সিমাম ফিল্ড অ্যাড্রেসটা মনে একটু বড় হয়ে গেছে, যার কারণে সমস্যা হচ্ছে। না না না, এখানে হওয়ার কথা না। আচ্ছা, একটু দেখে নিচ্ছি কিভাবে করা যায়। ফার্স্ট ফ্লোর এটা ঠিক আছে, ইস্ট শেরাপাড়া এটা আমার দিতে হবে। আর এইখান থেকে আমরা কতটুকু কেটে নিচে নামায় দিই তাহলে সুবিধা হবে আর কি। এটা সেকেন্ডে দিয়ে দিই। আচ্ছা, তারপরে সিটি আমাদের দিয়ে দিই ঢাকা। ঢাকা, আচ্ছা। তারপর জিপ কোডটা আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, এটা এত কমানোর দরকার নাই তো। আচ্ছা, তাহলে ঠিক আছে এখন, মানে এইটা ঠিক আছে এখন, সমস্যা হবে না। ওই সময় আমরা ইটা করছি তো ওই জন্য। আচ্ছা, আচ্ছা এখন মনে হয় ঠিক আছে না? আর এটা এটা জিপ কোডটা দিতে হবে 1612 মনে হয় না? না, 1216 মনে হয় না? আচ্ছা, এটা হলো জিপ কোডটা দিতে হবে। তারপরে এখানে ফোন নাম্বারটা দেওয়া যাবে, তো ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই। ফোন নাম্বারটা আপনার ওইখানে আছে ইয়েতে, এখানে ফোন নাম্বার দেন। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই 17। আচ্ছা, এখানে জিরোটা হবে না মনে হয়। 1719217476। আচ্ছা, এ ধরনের আপনার ইনফরমেশন দিয়ে দিলাম। তো এটা আই হোপ ঠিক আছে। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আসবে যে আপনার এই যে ইমেলের মাধ্যমে আমরা করছি ইমেলটা কনফার্ম হতে হবে। তারপরে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটার মাধ্যমে আপনারা পরে আবার এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দিবেন 4। আচ্ছা, আপনার পাসওয়ার্ড ইচ্ছা মতোই দিতে পারেন আপনার, কিন্তু পাসওয়ার্ডটা একটু গোপন রাখবেন। আচ্ছা, তো পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি দিলাম ওই পাসওয়ার্ডটা আবার দিতে হবে আর কি। আচ্ছা, দিলাম। তো সিকিউরিটি কোশ্চেন আপনার দুইটা সিকিউরিটি কোশ্চেন চুজ করে দিয়ে দিবেন।
দুইটা সিকিউরিটি কোশ্চেন না যেটা দিবেন যেগুলো লিখে রাখবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রথম ঢুকতে গেলে বা কোনো সমস্যা হলেই দুইটা সিকিউরিটি কোশ্চেন আপনার মাস্ট বি জিজ্ঞেস করবে। আপনি যদি হেল্পে যোগাযোগ করেন তখন দেখবেন যে আপনার দুইটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করছে যে আপনার সিকিউরিটি কোশ্চেন কী দেওয়া ছিল। তো একটু চেষ্টা করবেন, যে এখানে বলছে যে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম অফ ইউর গ্র্যান্ডফাদার, আপনি বলতে পারেন যে নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার, তোমার ফার্স্ট টিচারের নাম কি। তো এইগুলা দিয়ে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তো টিচারের নাম দিয়ে বা এখানে আপনি সিকিউরিটি কোডটা দিয়ে তারপরে এটাকে করবেন, এই নেক্সট দিবেন, ঠিক আছে। তাহলে আমি ওই ফার্স্ট টিচারের নাম দিয়ে তারপর নেক্সট দিব আর কি। আচ্ছা আমার এই কি বলছে পাসওয়ার্ড ইনভ্যালিড, আচ্ছা পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে, তাহলে পাসওয়ার্ডগুলো একটু আবার দিই, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি আবার দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন আমি নেক্সট দিয়ে দেখি, হ্যাঁ আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়েছে, অলমোস্ট ডান। আইডি টাইপ, আচ্ছা আইডি টাইপ হলো আমাদের ন্যাশনাল আইডি দিতে হবে, ঠিক আছে। ন্যাশনাল আইডি দিয়ে এখন আমাদের এই আইডির দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। আর আচ্ছা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি একটু দিয়ে দিই। প্রথমে তো ন্যাশনাল আইডি কার্ডটার নাম্বারটা যেটা ওটা আমাদের এখানে একটা পিকচার আছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের, যেহেতু আমাদের ওই মেন আইডি কার্ডটা নেই, তাই সেক্ষেত্রে আমি একটু লিখে রাখি, লিখে তারপর এখানে দিতে হবে আর কি। তো এটা হলো ন্যাশনাল আইডি কার্ডের হলো এই নাম্বারটা আপনি লিখে রাখেন 6155000049। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা করে নিই, এটা দিয়ে এখন এখানে দিয়ে নিই 6114550000, তারপরে হলো 349। আচ্ছা দিয়ে নিলাম। তারপর কান্ট্রি ইস্যু বলতে এখানে বাংলাদেশ। আচ্ছা তাহলে আমাদের এখানে এগুলা সব আমাদের টিক দিয়ে নিতে হবে, এগুলা না সরি, এই এগ্রিমেন্টগুলো যেগুলো আছে এগুলো আমাদের টিক দিয়ে নিতে হবে, তাহলে আমাদের কার্ডের জন্য অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। এখানে অর্ডার করে নিলাম, বলছে যে আমাদের ইন প্রসেস, আসলে প্রসেসিংয়ে আছে এটা, আমাদের প্রসেস এখন আমাদের মেইল চেক করতে হবে, ঠিক আছে। ইমেইলে যাব মেইল চেক করার জন্য। তো মূলত মেইল চেক করলেই আমাদের দেখতে পারবো এখানে এই মেইল না, যেহেতু আদার্স আরেকটা অন্য মেইল দিয়ে করা হয়েছে, সেহেতু অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা ওই মেইলটাতে ঢুকবো। মেইল অ্যাকাউন্টটা যেন কি সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা আমি ইমেইলে যাবেন, আপনি ইমেইলে গিয়ে কনফার্মেশন পাবেন আর কি। তো সম্রাট জাহাঙ্গীর 2@gmail.com। আচ্ছা এইটা যাবেন, তারপরে আপনার এই ইমেলের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার দেখতে পারবেন একটা মেইল, পায়োনিয়ার থেকে আপনার একটা এসএমএস চলে গেছে, বা আপনাকে একটা এসএমএস দিবে, এই যে পায়োনিয়ার, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনার স্টেপ কততে আছে দেখবেন। এখন আপনার লগ ইন করতে হলে আপনার ওটাতে লগ ইন করতে হবে, ঠিক আছে। আপনি দেখেন অ্যাকাউন্ট রেফারেল নাম্বার দিয়ে দিছে একটা, আচ্ছা যাই হোক ওটা মূল ফ্যাক্ট না। আপনার স্টেপ 1 আমাদের কমপ্লিট, স্টেপ 2-তে আছে, ঠিক আছে। স্টেপ 2টা যখন শেষ হবে তখন স্টেপ 3-তে আসবে, তখন ডেলিভারি প্রসেস আসবে। আচ্ছা এখন এটা আপনি করবেন, আপনার এটা তো আমার অ্যাকাউন্টের জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য এখানে লগ ইন করবেন ওই আপনার ইয়েটা দিয়ে,
যেরকম আপনার এই যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি লগ ইন করবেন, যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে। এটা দিয়ে এখানে লগ ইন করবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন আর কি। আচ্ছা, এখন হয়তো বা আপনার সিকিউরিটি কোশ্চেন, অনেক সময় আপনি যদি প্রথমে সিকিউরিটি কোশ্চেন, এই যে সিকিউরিটি কোশ্চেন চলে আসছে দেখছেন, এই সিকিউরিটি কোশ্চেন দুটো একটু দেখবেন। এখানে সিকিউরিটি কোশ্চেনগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে দেখে হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার সিকিউরিটি কোশ্চেন। এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই দুইটাও খুব ইম্পর্ট্যান্ট, আপনার দেখতে হবে। হ্যাঁ, এখানে লেখেন মাদার্স বার্থডে দিতে পারেন, তারপরে দিতে পারেন এখানে দেখেন হাই স্কুল লাইফে আপনার ফ্রেন্ডের নাম দিতে পারেন, তো দিয়ে দেন। আমি একটা দিয়ে দিলাম, তারপর সেকেন্ডটা চুজ করে দিতে পারেন। এখান থেকে চুজ করে আপনার দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিবেন। তো ঠিক আছে, এই প্রক্রিয়া প্রসেস করে আপনি আপনার অ্যাকাউন্ট দেখার জন্য এটা করতে পারেন, ঠিক আছে। এটা একটু মানে ইজি 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 দেওয়ার চেষ্টা করেন। হোয়াট ইজ ইউর, আচ্ছা এখানে আপনার গ্র্যান্ডমাদার নাম দিতে পারেন, একটা নাম দিয়ে দিবেন আর কি, যেগুলো মনে থাকবে আর কি, ঠিক আছে। একটা নাম বলেন, যে নামটা আমি দিয়ে দিচ্ছি আর কি। অ্যাশ এ, আচ্ছা সব স্মল লেটার দিবেন, অ্যাশ এ এইচ এ এন এ। আচ্ছা, লিখে রাখেন যাতে পরে ভুল না হয়, অ্যাশ এ এইচ এ এন এ। আচ্ছা ঠিক আছে, তারপর এখন সাবমিট করেন। এখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর কি। তো দেখেন আমাদের এই যে অ্যাক্টিভ প্রসেস বলতে, অ্যাক্টিভে ক্লিক করলে একটু দেখতে পারবেন আপনার প্রসেসটা কোন জায়গায় আছে। দেখছেন আমাদের সেকেন্ড স্টেপও অ্যাপ্রুভ হয়ে গেছে, ফার্স্ট স্টেপও অ্যাপ্রুভ হয়েছে। আমাদের ডেট দিয়ে দিছে 2 তারিখ থেকে 10/2 মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে আপনার হবে আর কি, এই এবং 17 তারিখের মধ্যে আপনার কার্ডটা ডেলিভারি দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, আই হোপ আপনারা সবাই করতে পারবেন। আর এই সংক্রান্ত কোনো সমস্যা হলে ইউটিউবে কমেন্ট করবেন, কোনো সমস্যা থাকলে সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।